জ্বালানি সংকটের সতর্কতার মধ্যেও সোমবার গাজার দের এল বালাহতে অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালে ফোনের আলো ব্যবহার করে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা চলছে। হাসপাতালটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবস্থানরত একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোহায় হামাসের খুনিদের সাথে আলোচনা করতে চাওয়া প্রতিনিধি দলকে অবিলম্বে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, যারা আমাদের যোদ্ধাদের হত্যা করে তাদের সাথে আলোচনার কোনো প্রয়োজন নেই, তাদের হাড়ে পিষে ফেলা উচিত, অনাহারে মারা উচিত। গাজার যুদ্ধক্লান্ত ফিলিস্তিনিরা ইসরায়েলে হামলা বন্ধের আশা করছেন। তারা বলছেন, আমরা সত্যিই ক্লান্ত, আমরা কষ্ট সহ্য করেছি, আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আমরা স্বাচ্ছন্দ্যে বসতি স্থাপন করতে চাই।